ধর্ম যার যার ব্যক্তিগত বিষয়, মানে মিথ্যাকে পরিহার করে চলা। না, দাড়ি কাটার এখন কোনো উপলক্ষ তৈরি হয় নাই, সেই জন্যই আমি দাড়িটা কাটি। রেজাল্ট ধরতে একটু অনীহা তৈরি হয়। 64 বছর বয়স চলছে, তো এটা তো কম বয়স না। আপনার জন্ম, বিবাহ, মৃত্যু একান্তই আমার ব্যক্তিগত বিষয়। এটা নিয়ে আমি আসলে সেরকম করে কিছু বলতে চাই না। আমি আসলে একটু ভুলবশত হয়তো সেদিন একটা টেলিভিশন চ্যানেলকে বলে ফেলেছিলাম। এটা আসলে এই ধর্ম যার যার ব্যক্তিগত বিষয় হওয়া উচিত এবং সেটাই থাকবে। এবং আমি খালি একটা কথাই বলবো যে মানে মিথ্যাকে পরিহার করে চলা এবং সবসময় সত্য কথা বলাটাই সব ধর্মের কিন্তু একটা না, দাড়ি কাটার এখন কোনো উপলক্ষ তৈরি হয় নাই, সেই জন্যই আমি দাড়িটা কাটি। না না, এটা 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 ঠিক না, এটা ঠিক না। আমি দাড়িটা কাটার কোনো উপলক্ষ তৈরি হয়নি। আর এক ধরনের আলসেমিও বলতে পারেন এটা, যে আমি ধরেন আপনার, আমি 1983 সাল থেকে 1900 যতদিন আমি রেগুলার অভিনয় করতাম প্রতিদিন কিন্তু আমাকে শেভ করতে হতো। তো এটাও এক ধরনের মানে বিড়ম্বনা ছিল, তখন মনে হতো না, কিন্তু এখন আমার কাছে রেজাল্ট ধরতে একটু অনীহা তৈরি হয়, সেই জন্যই হয়তো আমার শেভ করা হয়নি। আবার উপলক্ষ সৃষ্টি হয়ে গেলেই আমি শেভ করে ফেলবো। বয়স তো অবশ্যই বেড়েছে আমার এখন 64 বছর বয়স চলছে, তো এটা তো কম বয়স না, তাই না? আমার তো দাড়ি পাকবেই না। যখন শেভ করি তখন তো আর এটা বোঝার উপায় নেই। আর যখন হেয়ার কালার করি, মৃত্যুটা স্বাভাবিক একটা প্রক্রিয়া। এটা একটা লাইফ সাইকেলের শেষ পার্টটা হচ্ছে মৃত্যু। আপনার জন্ম, বিবাহ, মৃত্যু, এই তিনটা নিয়েই তো আপনার একটা জীবন আর ক্যারিয়ার। তো এগুলো প্রত্যেকটাই আসবে এবং আমি প্রত্যেকটাকেই বরণ করে নিতে সবসময় প্রস্তুত। মানে ভয় পান না? না, নিশ্চয়ই না।